আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন প্রবলেমটি ফিক্সড করা যায়, এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব। তার আগে আমি বলে নিচ্ছি কি জন্য এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটি আসে এবং কিভাবে এটি সলভ করার সহজ পদ্ধতি সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন। সেজন্য আমরা কম্পিউটারে চলে যাব। সো কম্পিউটারে আসার পর ফার্স্ট অফ অল আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটিকে লগ ইন করবো এবং এখানে দেখুন অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে পোস্ট এবং অ্যাডভার্টাইজার কমপ্লিট ইওর অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এবং এটাকে আমরা ফিক্সড না করা পর্যন্ত আমাদের ক্যাম্পেইনকে রান করতে পারবো না। সেজন্য আমরা এখানে দেখুন রেড মার্ক দেওয়া আছে ফিক্সড ইট, এটাতে আমরা ক্লিক করে দেব। এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখুন স্টার্ট ভেরিফিকেশন, এটাতে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা এখানে লেখা আছে ইজ ইয়োর অর্গানাইজেশন অ্যাডভার্টাইজিং এজেন্সি অর নট। আমরা যদি এজেন্সি হয় তাহলে ইয়েসে দেব, আর এজেন্সি না হলে নোতে দেব। আমি নোতে দিচ্ছি। হু পেস ফর ইয়োর অ্যাডস, আমরা কোথা থেকে পে করি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট পে করি আমরা কার্ডের মাধ্যমে। তো আমরা উপরে ইয়েস করে দেব প্রথমটাতে এবং নিচের দিকে চলে যাব। ডু ইউ অ্যাডভার্টাইজ ইউর ওন প্রোডাক্টস সার্ভিস অর সাম এলস ইজ। তো আমরা এখানে যেহেতু আমাদের ওন প্রোডাক্টসকে অ্যাডভার্টাইজ চালাই, তো সেজন্য আমরা প্রথমটাকেই চেক মার্ক করে দেব, সিলেক্ট করে দেব। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে আমরা যে ধরনের ক্যাম্পেইন রান করি, ঠিক আছে, তো সেই ধরনের আমাদের কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, সেগুলো আমরা এখান থেকে চাইলে কিছু যা রিলেটেড সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। প্রথমটা দিয়ে দিলাম। আমরা যে ধরনের অ্যাডভার্টাইজ রান করি, তো কিছু এখানে কিওয়ার্ড আমরা সিলেক্ট করে দেব। পিপল সোসাইটি এটা দিয়ে দিচ্ছি, ইন্টারনেট টেলিকম দিয়ে দিচ্ছি। এরপর এখানে সামথিং কিছু দিয়ে দিলেই হয়, তবে রিলেটেড দেওয়াটাই বেটার। আমি কম্পিউটার ও ইলেকট্রনিক্স এটাও দিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো দেওয়ার পর আমরা নিচের দিকে এসে দেখুন রাইট সাইডে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটি বাটন আছে, যদি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটাতে। এখানে আমরা ক্লিক করে দেব সেভ অ্যান্ড কন্টিনিউতে। তো ক্লিক করি। এখন দেখুন নিচের দিকে আমাদের প্রথমটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। নিচের দিকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দ্বিতীয়টা যদি আমরা ফিক্স করতে চাই, এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই প্রবলেমটা সলভ করার সময় আপনাদের যে ডিভাইস আছে ওই ডিভাইসে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের কপি ডিভাইসে সেভ করে নেবেন। এরপরে এটিকে আমরা আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে এটিকে প্রবলেমটি সলভ করব, তো আমি এখানে নিচের দিকে আসবো। দেখুন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং রেসিডেন্স পারমিট, আমরা এখান থেকে যে কোনো একটাকে ডিভাইসে সেভ করে নেব। এরপর আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেব। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট ভেরিফিকেশন। এখন আমরা যে এনআইডি কার্ড দিয়ে যেটা দিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাচ্ছি সেটার যে অরিজিনাল এক্স্যাক্ট নেম আছে সেই নেমটা আমার এখানে বসাতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের নামটা বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য কোনো নাম দিলে হবে না। তো এরপর নিচের দিকে এসে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেব। আপনার পাসপোর্ট হলে পাসপোর্ট সিলেক্ট করে দেবেন, যেটা হোক ওটা সিলেক্ট করে দেবেন। এখন আমি এখানে আপলোডে ক্লিক করে দেব। এরপর আমি যেখানে সেভ করে রেখেছি আমাদের এনআইডি কার্ডটা, সেই এনআইডি কার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেব। এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং প্রথম পার্টটা দুটাই আপনারা কপি করে রাখবেন। আমি প্রথম পার্ট দিয়ে দিয়েছি।
এখন ব্যাক পার্টটা দেব, ওপেন করে ওপেন, এবং এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো ক্লিক করি। এখন আমাদের এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে এই স্টেট অ্যাড্রেস, এখানে আমাদের পুরোপুরি অ্যাড্রেসটাকে দিয়ে দিতে হবে। ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিসে থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এবং নিচের দিকে সিটিতে দেখুন, সিটিটা দিয়ে দিবেন, এবং পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওটা দিয়ে দিবেন। এরপর আমি সাবমিটে ক্লিক করে দেব। জাস্ট এখান থেকে দেখুন এই ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, এখানে আমরা গট ইটে ক্লিক করে দেব। এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, ওয়েল রিভিউ ইট অ্যান্ড গেট ব্যাক টু ইউ ইন এ ফিউ ডেজ। কিছু সময় লাগবে, এর জন্য আমরা অপেক্ষা করব এবং গট ইটে ক্লিক করে দেব। এখন দেখুন আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করি, ভেরিফাই ইউর আইডেন্টিটি আন্ডার রিভিউ ইউজুয়ালি টেক্স 3-5 বিজনেস ডেজ। এখানে আমাদের 2-3 দিন টাইম লাগতে পারে, এবং একদিন লাগতে পারে, 2-4 ঘন্টাও লাগতে পারে। আমরা জাস্ট অপেক্ষা করব, এবং আমরা যে ইমেল গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে আমাদের জিমেলটা আছে এই জিমেলটাকে আমরা ওপেন করব, এবং জিমেলে একটি মেসেজ আসবে। সেই মেসেজে যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে এই মেসেজটা আমরা দেখব। মেসেজটা ওপেন করি, দেখুন এখানে আমার মেসেজটা চলে আসছে, ভেরিফাইড অ্যাডভার্টাইজার, এই আইডি নাম্বারে ইজ নাও এ ভেরিফাইড অ্যাডভার্টাইজার। এই আমার অ্যাডভার্টাইজার যে প্রবলেমটা ছিল সেটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখানেও দেখুন থ্যাঙ্কস ফর কমপ্লিটিং অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এখানেও আমাদের কমপ্লিট দেখাচ্ছে। তো এখন যদি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই, গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে রিফ্রেশ যদি মারি, দেখি আমাদের প্রবলেমটা চলে যায় কিনা। দেখুন আমাদের সেই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন প্রবলেমটি আর নেই, সেটি কমপ্লিটলি চলে গেছে। তো এখন আমরা এখানে ইচ্ছে মতো একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে ক্যাম্পেইনটি রান করতে পারি। এখন আর কোনো প্রবলেম হবে না আশা করি। এখন যদি আমরা একটু ওভারভিউতে চলে যাই আমাদের এই অ্যাকাউন্ট থেকে, দেখুন ইওর ভেরিফাইড ডিসক্লোজার, মানে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু ওভারভিউতে চলে যাই, এখান থেকে ক্যাম্পেইন ওভারভিউ, এখানে ক্যাম্পেইনটি রান করার জন্যে, ক্যাম্পেইনটি ক্রিয়েট করার জন্যে সমস্ত কিছু রেডি। এখন জাস্ট আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইনটি ক্রিয়েট করলেই আমাদের ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আমি ওয়ার্ডপ্রেস এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ইউটিউব এসইও এইসব বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য ভিডিও মেক করে থাকি। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন, বাই বাই।